আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকাল দেখেন সুন্দর রোদ উঠছে। তো রাতভর বৃষ্টি হয়েছে, ভোরবেলা ঝুম বৃষ্টি টিষ্টি হয়ে এখন বৃষ্টি হয়েছে, এটা কোনো বোঝার উপায় নাই। দেখেন বৃষ্টির চিহ্ন, বৃষ্টি হয়ে পানি জমে আছে, এই যে ছাদেও পানি জমে আছে। বেশ ভালো বৃষ্টি হয়েছে, কিন্তু বারান্দার অবস্থা দেখেন, এই যে দেখেন সব কিছুর মধ্যে পানি টানি জমে ময়লা টয়লা দিয়ে পুরাই শেষ। তবে গাছগুলো একটু প্রাণ ফিরে পাইছে। আর এটা যে লতা বড় হইতে হইতে এই পর্যন্ত আসছে, এটা খালি পাড়া পড়ে আর চ্যাপটা হয়, তারপর অমনেই থাকে। মনে হয় চুল ঝুঁটি ধরে বেঁধে দেই, রাবার দিয়ে আটকায় রাখি। ভোরবেলার বৃষ্টিতে দেখেন কি অবস্থা, রায়ান ঘুমটাও সেই হয়েছে আমাদের। এইরকম ঝুম বৃষ্টিতে মানুষ আরাম, একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ, আরামে ঘুমাইছি। সবারই এরকমই হয় হয়তো, ট্রেনের চালে বৃষ্টি পড়াটা আরও বেশি ভালো লাগে। তো ঝুমঝুম বৃষ্টির শব্দ তো খুব ভালো লাগে আসলে। রায়ান ভয় পাচ্ছিল, প্রচুর ভয় পায়ও এই যে বৃষ্টির শব্দগুলোতে। পরে ঘুমাচ্ছিল না, একদম বুকে জড়ায় তারপরে যে ঘুম দিছে, আরামের শান্তির ঘুম। এখন বাতাস পর্দা কেমনে উঠতেছে দেখছেন। গুড মর্নিং। দেখেন আমার গানের সময় একটা নান বাচ্চাতে নিয়ে আনছি, আর এরা জিনিস আছে, আর আমি চুল কাটতে। আর দেখেন কি জিনিস আছে, খুলে দেখাও কি জিনিস রাখছো ব্যাগের মধ্যে। নানির বাসায় রেখে আসছিল বহুত দিন আগে প্রিয় ব্যাগটা, এই যে জিনিস পাইছিলাম। এটা ওর প্রিয় জিনিস। হ্যাঁ, এটা পাইছিলাম। এই তো বাবা বলে একটা ছোট্ট কলে জায়গাটা ধরা, ওইটা দিয়ে এখানে ঢোকায়। ওটার মধ্যে বাবুল রাখবে সে। আর কি আছে দেখি ব্যাগের মধ্যে, তাড়াতাড়ি বের করো। অনেক বল আছে, বিপ আছে, দেখো। মূল্যবান গুপ্তধন দেখেন, একটা কানের দুল। কার কানের দুল? দাদির। হ্যাঁ, দাদির কাছ থেকে নিয়েছে। দাদি যেগুলা কানে লাগাইছিল ওইটা, ওগুলা না, আলে দুইটা কিনে এরকম কানের দুল নিয়ে আমুল পাড়াপাড়ি করে, পরে এই যে এটা কিনে দিছে, এটা ওর জন্য দিছে, খেলার জন্য। দুপুরে রান্না বান্না চলতেছে, এই যে চাল কুমড়োর ভাজি, কচুমুখী সিদ্ধ করা, এটা ভর্তা হবে, পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি, পাট শাক ভাজি, এখানে ভাত আছে সামান্য, আর এটা হলো ডাল, পাতলা ডাল। এটা হলো কালকের একটু তরকারি গরম করা। এই তো আজকে দুপুরের মেনু। বাচ্চারা অলরেডি খেয়ে ফেলছে, তো ওদের ডিম দিয়ে ভাত দিলাম, ডিম দিয়ে ঘি দিয়ে খেতে চাইলো রায়ান। রোদ আসছে ভালোই, দেখছেন রাই। একা একা চুল আশ্রাইছ, সব পড়ছে একা একা। সে গোসল করছে, তারপরে কাপড় পরছে, তেল মাখছে, মাথার মধ্যে একটু তেল দিয়েছে, একটু ক্রিম মাখছে, একদম নিজে নিজে সবকিছু করছে। গুড বয় হয়ে গেছে সে একটা, মাশাআল্লাহ। রিহান খাবে রামেন, এটা এখন বানাই দিব। সে সকাল থেকে বলতেছে খাবে, আমি বললাম কি এত ঝাল, এটা তুমি খালি পেটে খেও না, এটা এখন দিব বানাই। আর এই যে ঈদের প্রিপারেশন, আমরা ধীরে ধীরে সব কাজগুলো সারতেছি। দেখেন এই যে মশলা, কিছু গুঁড়া মশলাগুলো করা হয়েছে। তো জিরাটা আসলে সহজে মিহি হয় না, তো একটু পানির মধ্যে ভিজিয়ে রাখছে আম্মু, যাতে পরে তাড়াতাড়ি হয়, এর জন্য জিরা এই যে এখানেও জিরা আছে, এই যে এগুলো জিরা পানিতে ভেজে রাখছিল, শুকায় গেছে। এগুলো আবার ব্লেন্ড করা হবে, তো একটু ভিজায় রাখা হয়েছে যাতে একটু নরম হয়, তাড়াতাড়ি হয়। আর গুঁড়া মশলাগুলো হয়ে গেছে গুঁড়া করা। তো এইভাবে আমরা টুকটাক করে ঈদের প্রিপারেশনগুলো নিচ্ছি, যাতে একদিনে বেশি প্রেশার না পড়ে। তো এই যে দেখেন আম্মু বাদামও ভেজে রাখছে, বাদাম ভেজে জালি দিয়ে ঢেকে রাখছে, কারণ
ঠান্ডা না হলে তো এটা ঢাকনা দেওয়া যাবে না, তাহলে আর মচমচে থাকবে না। এই যে একটু ঠান্ডা হলে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। কাঁচা বাদাম দেশ থেকে নিয়ে আসা হয়েছিল ওইটা। রিহানের রামেন রেডি। দেখেন এই ঝাল ঝাল রামেনটা ও খাবে, আমারই ভয় করে আর ও খায় অনায়াসে খায়, ওর এত পছন্দ। এটার আবার ফ্লেভারটা অবশ্য ভালো, ঝাল হলো খাইতে ভালোই লাগে ফ্লেভারটা। তোমার রামেন রেডি। একটু ঠান্ডা করে খাও, যে গরম। আচ্ছা রায়ান রামেন খাইতেছে, সাবধান গায়ের মধ্যে যেন না পড়ে, অনেক ঝাল। দেখেন বাচ্চা রামেন খায়, ছোট বাচ্চা 2x রামেন। হাত দিন হাত দিন হাত দিন হাত দিন না মুখ দেন। আচ্ছা থাকো আমি তুলতেছি। ওরা রামেন খাইতেছে আর আমি একটু আমসত্ব নিছি। ওরা ঝাল খাইতেছে, আমি খাইতেছি মিষ্টি। আমি একটু টেস্ট করে দেখবো, অবশ্য আমার টেস্ট করার ইচ্ছা আছে। আমরা এখন খাবো রামেন। হ্যাঁ মা, এটা প্রথম একদম 2x অনেক ঝাল আর অনেক গরম। এটা এত বেশি ঝাল না, মাত্র 10,000 স্কোয়ার ইউনিট। ওখানে 1 মিলিয়ন 2 মিলিয়ন স্কোয়ার ইউনিট আছে। আমাকে দে। অনেক ঝাল রামেন টেস্ট করব। আমাকে তার উপর আবার এটা গরম। আর এটা আমি রেটিং দিয়েছিলাম, এটা মাত্র মিডিয়াম, বেশি একটা ঝালও না। দাও দাও তাড়াতাড়ি। বাবু খাবে? বাবু খাবে, আমি ঝোল দিয়ে খাবো। বাবু পর্যন্ত ঝাল খাচ্ছে। অল্প অল্প খাইতে তাও ঝাল লাগবে। দেখি একটু ঝোলটা। তুমি বাবা না, চোখ দিয়ে একটু পানি আসছে, চলে আসছে অলরেডি। অসম্ভব মজা, তবে ঝালও আছে না? অনেক ঝাল, অনেক মজা। আল্লাহ, চোখ দিয়ে পানি বের আসছে। রিহান তুমি তো গেছো, তোমার পায়ের মধ্যে জল পড়ছে, জ্বলবে না? আমি নিয়ে বসছি আমার সত্য, আমার ভয় নাই। তুমি আমার সাথে খাইতে থাকো। হ্যাঁ, চোখ দিয়ে পানি বের হয়েছে, নাক দিয়ে পানি বের হয় নাই, চোখ দিয়ে পানি বের হয়েছে। আমি সত্য খাবো এখন। বাট অনেক মজা। না খাবি? আমাকে একটা কামড় দাও, রেকমেন্ডেড। রায়ানের ঝাল লাগতেছে, রায়ান বিস্কুট খাইতেছে, আমি খাইতেছি আম সত্য, তারপর আমরা নেশা। তবে আমি খাইতেছি না কিছু। তুমি অনেক ঝাল খাইতে পারো রিয়ান। বাবু তুমি আবার খাবা, পড়ে যাচ্ছে তো। আর কেউ কোনোদিনও পানি খাওয়ার ভুল করবেন না। পানি খাইলে আরো ঝাল লাগবে, অনেক অনেক ঝাল লাগবে। পানি খাওয়া যাবে না, মিষ্টি কিছু খাইতে হবে। তো 2x খায়, অনেকে 4x খায়। যাই হোক, আমরা 2x খাচ্ছি। 2x এর মধ্যে আরেকটা 2x এর ঝোল দিয়ে দিলে 4x। 2x এর অবস্থা খারাপ আর 4x খাই না। দেখেন রামেন খাই, এখন ড্রিঙ্কও খাচ্ছে। ঝাল মোটামুটি লাগছে, আমার মুখটুকু একটু জ্বলতেছে হালকা, তো আমি সত্যি আমি খাচ্ছি। কিন্তু টেস্টটা খুব ভালো, কেমন যেন একটা অন্যরকম টেস্ট, নেশা ধরানো। রায়ানেরই ভালো, বরং ঝাল ধরে না। ও একটু নুডলস খাইছে, তারপরও ছোট মানুষ। আর আপনারা তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করবেন, তাহলে সবার কোনো ঝাল লাগবে না। তবে শেষ চামচটা খাওয়ার সাথে সাথে আপনাদের গেছেন। তাড়াতাড়ি খাইলে ঝাল লাগে না, না? আসলে গরম গরম খাইলাম, তাড়াতাড়ি খাইলে ঝাল লাগে না, খাওয়ার পরে একটা ফিলিংস হয়। আর বাকিটা নাই বললাম, বুঝে নিন। আমার বাচ্চাটা দেখেন, ব্যাগ, এই ব্যাগ থেকে ওর খেলনা বের করছে, এগুলো খেলনা টেলনা বের করে সে এখন কি জিনিস পাইছো? লেগো। হ্যাঁ, এটার ভিতর চকোলেট আছে। চকলেট আছে? হ্যাঁ, দেখি এটা কি? লেগো লেগো চকলেট। হ্যাঁ, আর লাইট কেমনে জ্বলে? এটা টিপলে লাইট জ্বলে। ওয়াও, লাইট করে জ্বলতেছে, দেখি একটু ভালো করে। এই যে এখানে লাইট তো ভালো জ্বলতেছে। লাল কালার। আর টমাস ট্রেন,
এই তো টমাস ট্রেন্ড। তো জিনিসপত্র সবই ভাঙাচোরা, জিনিসপত্র এখন নতুন খেলনা কিনে দিতে হবে। যে বলছি ভাঙাচোরা অমনি বলছে নতুন খেলনা কিনতে হবে, আর কিনে দিলে ভেঙে ফেলবে। হুজুরে দিছিলাম নাস্তা, তো এই খাবারগুলো উনি ঠিক মতো খায় না, ওনার তাড়াহুড়া ছিল, উনি না খেয়ে চলে গেছে। এখন রায়ান খাবে। তো ছোটবেলা ঠিক আমরাও এমন করতাম, মেহমান চলে গেলে যে খাবার টাবার থাকতো আমরা ঘপ ঘপ করে খেয়ে ফেলতাম। কার কার এমন হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। ছোটবেলার দিনগুলোতে এরকম আমরা অনেকেই করেছি, তাই না বলেন? এটা জিরা বাটা, সেই জিরা ভিজায় রাখা হয়েছিল, সে জিরা এখন বাটা হচ্ছে, জিরা বাটা। তো ব্লেন্ডারে এত প্লেন হয় না, তাই না? ও যে একটু হালকা দানা দানা থাকে ওই ভিতরে যে ডিম ভুনা করলাম। তো এটা ডিম ভুনা শুধু না, এটা মুরগিও আছে এর মধ্যে একটু, তো মুরগির তরকারি একটু ছিল, ওইটা এটার মধ্যে দিয়ে অ্যাড করে দিচ্ছি। এভাবে কিন্তু খাইতে বেশ মজা লাগে, খাইতে আপনারা করে খেয়ে দেখবেন। তো আমরা যখন ছোট ছিলাম তো দেখতাম আম্মাকে, যে কখনো দেখা যায় যে মুরগির তরকারি যদি একটু কম হয়, যে একবেলা খাওয়া হয়েছে তারপরে আরেকবেলা একটু কম পড়ছে কোনো কারণে, তো তখন দেখা গেছে আম্মা ওটার মধ্যে 2-1টা ডিম অ্যাড করে দিত প্রয়োজন অনুযায়ী। তো আমি আবার উল্টাটা করছি, ডিমের মধ্যে মুরগি অ্যাড করছি। দেখেন এই চিপস, চিকেন চিপস ট্রেনের মধ্যে পাওয়া যায়। তো এই চিপসটা আমরা সবসময় খুঁজে খুঁজে বের করি, যেখানে পাই ওখান থেকে নিয়ে খাই। এটা আমাদের সবার খুবই বেশি পছন্দ। তো দেখেন খাওয়াও হয়ে গেছে প্রায়, তারপরে মনে পড়লো যে একটু দেখালাম না আপনাদের। তো কার কার পছন্দ কমেন্ট করে অবশ্যই জানাবেন এই চিকেন চিপস। তো চিপস খাচ্ছে, রায়ানও চিপস খাচ্ছে। রায়ান কি খায়? মিস্টার টুইস্ট। রাতের খাওয়া দাওয়া শেষ হলো, আর এখন আবার একটা প্রিপারেশন শুরু। কালকে শুক্রবার, রিহানের বাবার মানে অফিসের একটা প্রোগ্রাম আছে, তো ওখানে মেলাতে ওরা স্টল দিচ্ছে, মেলা হবে ওখানে। তো সেই স্টলে ও কিছু খাবার নিয়ে যাবে, সবাই কিছু কিছু ওদের স্টলে খাবার নিয়ে যাচ্ছে সেল করার জন্য। তো এখানে কিছু জিনিসপত্র নিয়ে আসা হয়েছে। তো আমি একটা আইটেম বানাবো, নাম হলো চেরি ব্লসম। তো চেরি ব্লসম বানাবো, দেখবেন কীভাবে চেরি ব্লসম বানাই, আর রসের ক্ষীর। তো এগুলো সব বানাবো, প্রিপারেশন শুরু করতেছি। রসের ক্ষীরের প্রিপারেশন দেখেন, এই যে চাল সিদ্ধ দিয়ে দিছি দারুচিনি এলাচ দিয়ে। মোটামুটি এই যে এখানে প্রিপারেশন সব কিছু মিলাইয়ে চলতেছে। আর চেরি ব্লসমটা বানাবো, তো সব কিছু এখানে রেডি করে রাখছি, এখন কাজে লেগে পড়ছি। স্পেশাল ডেজার্টটা এই যে বানাবো, যেটা চেরি ব্লসম। তো ওইটার জন্য যে দুধ জাল দিচ্ছি দারুচিনি এলাচ দিয়ে। এটা গোলাপ জল দিলে হয়, বাট দিব না, গোলাপ জলের ফ্লেভার অনেকে পছন্দ করে না, আর আমারও খুব একটা পছন্দ না। তো দারুচিনি এলাচের ভ্যানিলা এসেন্স দিলে হয়, বাট দিব না। এগুলো এসেন্স ইউজ করার পক্ষপাতী না, দেশি স্টাইল হচ্ছে। তো এই জন্য একদম দারুচিনি এলাচ এগুলো দিচ্ছি। হ্যাঁ, দারুচিনি এলাচ দিয়ে যে একটু দুধটা জাল দিয়ে নিচ্ছি, বেশ ঘন করে গুলাই নিচ্ছি। গুঁড়া দুধ তো, যদি গুঁড়া দুধ না হয়, লিকুইড দুধ হলে একটু কমায় নিতে হবে জাল দিয়ে। তো আমি এটা শর্টকাটে করার জন্য ঘন করে একেবারে গুলাই নিছি, বেশি জাল দিতে হবে না। এই তো ক্রিমটা রেডি, কাপগুলো সব দেখেন সাজানো, এই যে এই বাটিগুলোতে করে দেওয়া হবে, বাটিগুলো সব সাজানো। ওরা আমাকে ডেকে নিয়ে আসছে, দেখেন ঘরের কি অবস্থা। বাসা, এটা ওদের বাসা। বাসা ঢুকো ঢুকো, দেখাও তো ওদের বাসাটা একটু দেখে নেই কি অবস্থা। আল্লাহ, ভালোই ডেকোরেশন করছিস তো তোরা, বালিশ টালিশ দিয়ে আজকে এখানে ঘুমাবি নাকি রে? হ্যাঁ, এটা খেলবে, এখানে বাসা বানাবে, বালিশ টালিশ নিয়ে এসে রাখছি, শুবে, পড়াশোনাও করবে এখানে অন্ধকারের মধ্যে। এই শুয়ে থাকো তো, দেখি কেমন হয় শুয়ে। চিন্তা করো না, এই যে এখানে এইটা আছে। হ্যাঁ, শুয়ে ঘুমায় পড়ো তোমরা এখানে দুই ভাই। ওকে, এটা ওদের বাসা। এই যে দেখেন চেরি ব্লসম রেডি হয়েছে 2-1টা, আর এই তো চেরি কাটা হচ্ছে, এখানে কেক গুঁড়া করা হচ্ছে, ক্রিমটা রেডি, ক্রিমটা দিয়ে ডেকোরেশন করা হচ্ছে জাস্ট। তো এইভাবে করে আমরা করতেছি চেরি ব্লসম। তো আমাদের চেরি ব্লসম রেডি। তো দেখি আমরা চেরি ব্লসমগুলো কই। এই দেখেন, এই তো সব সাজানো সুন্দর করে। এটা এখন স্টলে যাওয়ার জন্য, মেলায় যাওয়ার জন্য তৈরি। নলেন গুড়ের পায়েস, একদম খেজুর গুড়ের
পিওর খেজুর রস থেকে গুড় বানায় সেই গুড় নিয়ে আসা হয়েছে অর্ডার দিয়ে, সেই গুড়ের পায়েস হচ্ছে। আমন্ড কাটা হচ্ছে, কাঠবাদাম, কাজু ভিজায় রাখা, এগুলো এখন কাটা হবে গার্নিশিং এর জন্য। পায়েস রেডি, এটা এখন একটু ঠান্ডা করা হচ্ছে, হালকা একটু ঠান্ডা করে এটা সব বক্সে বক্সে তোলা হবে। রায়ান, তোমার কি অবস্থা? ভালো অবস্থা? ছোট মানুষ আজকে বেচারা, আমি একটু কাজে ব্যস্ত, তাও কিচ্ছু বলছে না, ভালোই আছে আলহামদুলিল্লাহ। এই যে পায়েস হয়েছে, পায়েস ক্ষীর যেটাই বলেন, আর এই তো সব করে ফেললাম। এখন গার্নিশিং মানে বাদাম টাদাম দেওয়া হচ্ছে, এগুলো কালকে মেলার জন্য রেডি হচ্ছে। শেষ পর্যন্ত হইল সাকসেসফুলি সবকিছু ভালো মতো। এখন ভালো মতো মেলায় ঠিক মতো বিক্রি হলেই হয়। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অমৃতাস ড্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুক পেজ যেটা আছে অমৃতাস ড্রিম, ওটা অবশ্যই ফলো দিয়ে আমার সাথে থাকবে। তো আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।